এর পরবর্তী খবরের দিকে নজর রাখবো। প্রায় 150 বছরের প্রাচীন জলপাইগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সাফাই কর্মীদের। জলপাইগুড়ির পুরপিতাকে প্রকাশ্যে চোর চোর স্লোগান ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকে উত্তেজনা পুরসভা চত্বরে। সাফাই কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাদের বেতন সহ বকেয়া মজুরি প্রদান করার বিষয়ে বারবার তারিখ দিয়ে বদলেছেন, কিন্তু 3 মাসের মধ্যে সে বেতন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেই কারণেই তারা অনির্দিষ্ট সময়ের জন্য জলপাইগুড়ি পুরসভার 25টি ওয়ার্ডে কাজ বন্ধ করে দিয়েছেন। এদিকে বিক্ষোভ চলাকালীন পুরসভায় এসে পৌঁছন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত পুরসভার সাফাই কর্মীরা তাকে চোর চোর বলে স্লোগান দিতে থাকেন। প্রথম কথা হচ্ছে 3 মাসের কোনো প্রশ্নই নেই। কথাটা ওরা বলতে পারে যে মানে ইংলিশ ক্যালেন্ডার মান্থের হিসাবে 2 মাস হতে পারে। আমরা আমাদের সময় মতো আমরা TR7 চালান কেটে ওদের যেটা মায়না সেটা আমরা ট্রেজারি অফিসে পাঠিয়ে দিয়েছি। যেহেতু মে মাসের ক্লোজিংয়ের এন্ট্রি ট্রেজারি অফিসে কমপ্লিট হয়নি, তাই জন্য গতকাল অবধি আমরা বারবার আমাদের ফিনান্স অফিসার ফোন করা সত্ত্বেও ট্রেজারি তারা এন্ট্রি করতে পারেনি, এবং আজকে সকালে ট্রেজারি এন্ট্রি করে দিয়েছে, আমরা ECS পাঠিয়ে দিয়েছি এবং তাদের আজকে দুপুরের মধ্যেই মায়না ঢুকে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভার কোনো ফল্ট নেই। প্রতি মাসের 30 তারিখে ওদের মায়না হয় এবং সেই হিসাবে এবার 30 তারিখ শনিবার পড়েছিল, 31 তারিখ রবিবার ছিল, 1 তারিখ সোমবার ছিল, 2 তারিখ মঙ্গলবার ছিল। আমরা TR7 চালান ডিউ টাইমে পাঠিয়ে দিয়েছি। ট্রেজারি অফিস যদি তার মে মাসের ক্লোজিং এন্ট্রি না করে জুন করতে পারে, এটা ওদের মানে টেকনিক্যাল ব্যাপার। তার কারণে জলপাইগুড়ি পৌরসভার ফল্ট কোথায়? জলপাইগুড়ি পৌরসভার কোথাও কোনো ফল্ট নেই। আজকে তাহলে মায়না হয়। আমরা তো কালকে আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট ওদের নেতৃত্বকে জানিয়ে দিয়েছিল যে আজকে ওদের দুপুর 4টের মধ্যে মায়না হিট করবে, তাই তো ফিনান্স অফিসার। হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারপরেও এই আন্দোলন কেন হলো কিংবা করলাম জানি না, তবে আমি সবসময় আমার সাফাই কর্মীর প্রতি সহানুভূতিশীল। তারা বলছে 4 বছর ধরে নাকি তাদের এই সমস্যা। না, কখনোই 4 বছর। প্রতিবার আপনি আশ্বাস দেন মেটে না, প্রতিবার 30 তারিখে বানা হয়। এবারই দেখুন, একটা ইলেকশন মান গেছে, তারপরে 30 তারিখ শনিবার পড়েছে, 31 তারিখ রবিবার পড়েছে। সেক্ষেত্রে আমরা তো TR7 যে চালান আমরা তো রাইট টাইমে কেটে দিয়েছি। এবার ট্রেজারি আবার বলছি, ট্রেজারি অফিসের মে মাসের ক্লোজিং 2 তারিখ অবধি কমপ্লিট করতে পারেনি এন্ট্রি। তার ফল্ট কি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি? পাওয়ার ইন বেঙ্গলে আমরা কিন্তু কথা বলি কর্মসংস্থান, শিক্ষার অগ্রগতি, শিল্পায়ন এবং বিভিন্ন ব্যবসায়িক ভিত্তি নিয়ে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি কর্মসংস্থানের সুযোগ এখন বর্তমানে সেখানে বাংলার ছেলেমেয়েরা অনেকটাই আগ্রহী হয়ে উঠছেন।